আমাদের যেটা সবচেয়ে অদ্ভুত লেগেছে, এমার্জেন্সি এক্সিট যেটা আছে সেখানে হচ্ছে ফুল অফ বিল্ডিং মেটেরিয়াল স্টাফ করে রাখা হয়েছে। এখানকার প্রত্যেকটা এমপ্লয়ি ঠান্ডা মাথায় এখান থেকে বেরিয়েছে। যদি প্যানিক হতো, এর থেকে অনেক বড় ঘটনা ঘটতো, সেটা তখন কী হতো আমি বলতে পারবো না, কিন্তু এখানকার এমপ্লয়িরা যথেষ্ট ঠান্ডা মাথায় বেরিয়েছে। 16 ফ্লোরে আমরা ছিলাম, আমরা সবার লাস্টে বেরিয়েছি। আমরা আমাদের অফিসের সমস্ত স্টাফকে বের করে আমরা বেরিয়েছি। আপনি যদি অনেক ছবি হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে, যদি দেখেন এই সিঁড়ির কি অবস্থা ছিল, তাহলে আপনারা খুব ভালো মতো বাস্তব চরিত্রটা বুঝতে পারবেন। সিরিজে লেগেছিল এখানে কখন? 11:30 15:30 নাগাদ। আপনি কি এখানে কি করেন? আমাদের এখানে অফিস আছে। 12:30 নাগাদ আমাদের অ্যালার্মটা বাজে, তো আমরা বুঝতে পারি যে কিছু আগুন লেগেছে। তো ওটা তো আমাদের ড্রিল তো আগে এমনিতেই হয়, অলওয়েজ ড্রিল হয়, মক ড্রিল তো হতেই থাকে মলে। আমাদের ফায়ার ডিপার্টমেন্ট আছে, ফলে যখনই ওইটা হলো অ্যালার্মটা বাজলো, আমরা বুঝলাম যে কিছু একটা হয়েছে। সো আমরা তখন সবাই মিলে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। এবার আমাদের ফায়ার টিম যারা আছে তারাও চেষ্টা করে যথেষ্ট এক্সটিংগুইশ করার, এবং তারা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড খবর দিয়েছে, এবং উইদিন 10 মিনিটস ফায়ার ব্রিগেডও এসে ভীষণই তৎপর তারা এসে গেছেন। আমরা 12:15-র মধ্যে সবাই বেরিয়ে যেতে পেরেছি মলের থেকে। অনেকে বলছে মেইনটেনেন্স হতো না, এই বিষয়টা কি? না, এটা কিন্তু ভুল, কারণ সিঁড়ির অবস্থা আমি বুঝতে পারছি না কেন এরা বলছেন, কারণ আমি নিজে সেই সিঁড়ি দিয়ে নেমেছি। আমি কোনো সিঁড়িতে কিছু দেখতে পাইনি, কোনো চেয়ার টেবিল কিছু ছিল না। এবার চেয়ার যদি থাকে, কোনো হয়তো সিকিউরিটি চেয়ার থাকতে পারে, সিকিউরিটি তো বসে পাহারা দেয় রাত্রেবেলা, কিন্তু আমি অন্য কোনো কিছু দেখতে পাইনি। আমি কিন্তু নিজের ঠিকঠাকই নেমেছি, আমার সঙ্গে আরও অনেকে নেমেছেন। বাকি কারা বলছে তাহলে আমাদের সেটা খতিয়ে দেখতে হবে। কিন্তু মলের কিন্তু মানে এতদিন পর্যন্ত 8-9 বছর ধরে মল এত সুন্দরভাবে চলেছে, কোনো রকম কোনো কমপ্লেন কারোর থেকে পাওয়া যায়নি। অ্যাক্রোপলিস মল ইজ ওয়ান অফ দ্য টপ মলস। अभी सब कुछ अंडर कंट्रोल में है, कोई चिंता वाली बात नहीं है, एवरीथिंग इज अंडर कंट्रोल। इनिशियली तो हमारे फायर फाइटिंगटाই তো আমাদের মেইন ব্যাপার। ফায়ার ফাইটিং ইজ গোয়িং অন। আমরা এখন ফায়ারটাকে আমাদের কন্ট্রোলে রেখেছি, এখন আর কোনো চিন্তার ব্যাপার নেই। আগুনের উৎস কি জানা গেল স্যার? না, সেটা এখন দেখা হবে। ধোঁয়া বার করা হয়েছে, ধোঁয়াটাকে পুরোপুরি ব্রেকেট করা হয়েছে। আমাদের গাড়ি স্যার, আগুন কি প্রথমে বুক স্টোরে লেগেছিল? না, আহত কেউ হয়নি। মানে এখন আর কোনো অসুবিধা কোনো কিছু নেই? আচ্ছা, আগুন ওপরে যে কিছু ধোঁয়া ছিল, প্রচুর ধোঁয়া ছিল, সেই ধোঁয়াগুলো সম্পূর্ণ এটা জানতে পারা গেল স্যার যে কিভাবে আগুন লেগেছে? না, সেটা তো এখন দেখা হবে। আমি ফায়ার ফাইটিং ল্যাডার লাগানো হয়েছে, গাছগুলোকে ভেঙে স্মোকটাকে বার করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার সাথে সাথে জল ফেলা হচ্ছে যাতে তাড়াতাড়ি কুলিং হয়ে যায়, আগুন নিয়ন্ত্রণে। আগুনটা মূলত কি থেকে লাগলো জানতে পারবো? আর বলছি এগুলো এনকোয়ারি সাপোর্ট, এগুলো এখন হবে। তারপরে একটা বুক শপ ছিল, সেই বুক শপে কিছু ওয়েল্ডিং এর মনে কাজ হচ্ছিল, সেখান থেকে